আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব ফুটিং ঢালাইয়ের নিচে যে পলিথিন ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা যাবে কিনা। এর উত্তর পেতে হলে আপনার জানতে হবে এই ফুটিং কিভাবে কাজ করে। আমরা জানি একটা বিল্ডিং এর লোড স্ল্যাব থেকে বিমে, বিম থেকে কলাম হয়ে গ্রেড বিমে, গ্রেড বিম থেকে শর্ট কলাম হয়ে ফুটিং এ আসে এবং এই ফুটিং মাটির শক্ত স্তরে পৌঁছায়। এখন এই বিল্ডিং এর এই লোডটা মাটির শক্ত স্তরে পৌঁছানোর জন্য এই প্রত্যেকটা অংশ অর্থাৎ স্ল্যাব, বিম, কলাম, গ্রেড বিম এবং ফুটিং এগুলোর মধ্যে সরাসরি একটা শক্তিশালী সংযোগ থাকা দরকার। কিন্তু আপনি যদি ফুটিং ঢালাইয়ের নিচে পলিথিন ব্যবহার করেন তাহলে কিন্তু এই শক্তিশালী সংযোগটা থাকছে না, অর্থাৎ মাটির সাথে এই যে ফুটিং এর যে সম্পর্কটা, যে সংযুক্ততা থাকার কথা সেটা শক্তিশালী হচ্ছে না। এবং এই পলিথিন আমরা জানি পচার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। এখন যদি নিচে পলিথিন দেন তাহলে লোড নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, উপর থেকে যে চাপ লোডটা আসবে সেটাও মাটিতে স্থানান্তর করবে, এতে সমস্যা নেই। কিন্তু যখনই ভূমিকম্প হবে, ভূমিকম্প হলে এর সাথে যে মাটির সাথে ফুটিং এর এই দৃঢ় সম্পর্ক না থাকার কারণে, দৃঢ় বন্ধন না থাকার কারণে এটা কিন্তু কলাপস হতে পারে। তাই অবশ্যই আমরা এই পলিথিন ব্যবহার করব না। এখন বলতে পারেন কোন সিস্টেমে তাহলে এই ফুটিং এর কাজটা শেষ করবেন। প্রথমে আমি বলবো ডিজাইন অনুযায়ী প্রথমে মাটি কাটবেন, মাটি কেটে সেটার নিচের স্তরটা সমান করবেন, সমান করে একটা ইটের সোলিং দিবেন। ইটের সোলিংটা এমন হবে যেন ইট সমান হয় এবং এই ইটের মাঝখান দিয়ে যে ফাঁকা অংশ থাকবে সেটা আপনি সিমেন্ট এবং বালির মশলা দিয়ে পূরণ করে দেবেন। যেভাবে দেয়াল গাঁথনি করা হয়, দেয়াল গাঁথনির মধ্যে যেভাবে সিমেন্টের মশলা দেওয়া হয় সেই একইভাবে সুন্দর করে, যেন কোনো ফাঁকা না থাকে ইটের মধ্যে। বলতে পারেন এতে অনেক খরচ হয়ে যায়, প্রায় 2-4 কোটি টাকার বিল্ডিং করবেন, সেখানে এই সামান্য খরচ কোনো ব্যাপার না। আমি মনে করি আপনার বিল্ডিং এর ভালোর জন্য। যাই হোক, এর উপরে আপনি 3 ইঞ্চির সিমেন্ট কংক্রিট করবেন, অর্থাৎ সিমেন্ট, বালি এবং খোয়ার সংমিশ্রণে যে কংক্রিট তৈরি করা হয় সেটা হচ্ছে সিমেন্ট কংক্রিট। সেটা 3 ইঞ্চি পুরুত্বে করবেন। 3 ইঞ্চি পুরুত্বে করে এর উপরে রডের কাজ শুরু করবেন এবং সেখান থেকে শর্ট কলাম হয়ে গ্রেড বিম এবং উপরের কাজ শেষ করবেন। তা না হলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।